এই চোখ দিয়ে দেখলাম কামেল আর নাকেশ, কামেল খাঁটি নাকেশ জাল। এই চোখ দিয়ে দেখার পরে চিন্তা আর গবেষণা করলাম, আল্লাহু আকবার, কামেল একমাত্র নাজাত প্রাপ্ত হবে, নাকেশ জাল কখনো নাজাত প্রাপ্ত হবে না। নাকেজের অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কামেলের অনুসরণ করলে আল্লাহ মেহমান হিসেবে কবুল করে জান্নাতে নেবে। চোখ দিয়ে যখন দেখেছে, চিন্তার গবেষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মধ্যে হিদায়াত দান করে দিয়েছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রবণ শক্তি দান করেছেন। একটা মানুষ কানে শোনে না, ওই মানুষটা গ্রামের রাস্তা দিয়ে চলাও তার জন্য বিপজ্জনক, ঠিক কিনা? গ্রামের রাস্তা দিয়ে চলতেছেন, গাড়ি ঘোড়ায় চাপ নেই, কিন্তু হন্য কুকুর আছে, কি ফাঁস থেকে 3-4 বার ডাক দেছে ঘা ঘা করে, কিন্তু এ তো কানে শোনে না, এ তো সামনের দিকে চলতেছে, ওই বিষাক্ত কুকুর তাকে সবল দেবে। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? পিছন দিকে দুইজন মারামারি শুরু করেছে, একজন আর একজনের মেলা মারতেছে। এই লোকটা যদি কলো গাঞ্জাম শুনতে পারতো নিশ্চয়ই পিছনের দিকে নজর করতো, কিন্তু কানে শোনে না, মেলা এক কাঞ্জায় মাথার পরে লাগতে পারে কি পারে না? তাহলে কান আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত না? এখানে লাউড স্পিকারে কথা বলা হচ্ছে, কারেন্টের লাইন দেওয়া আছে, 20,000 টাকার সেট চলতেছে, এখানে 5,000 টাকার মাইক্রোফোন, এখানে গড়ে 8,000 টাকা, গড়ে 10,000 টাকা জিনিস খালি আমার এই মুখের মধ্যে রয়েছে। এই 10,000 টাকা খরচ করার পরে এই সাউন্ডটা ওখানে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা নিয়ামত দান করলো, দুটো স্পিকার দান করে দিয়েছে। আল্লাহু আকবার, ফিসফিস আওয়াজে কথা বলছেন, জোরে আওয়াজে কথা বলছেন, এত জোরে শব্দ হয়, ওই শব্দটা যদি ডাইরেক্টলি কানের মধ্যে যায় তালা ফেটে যাবে। মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা ওই স্পিকারের মধ্যে এমন একটা নিয়ামত দান করে দিয়েছেন, আওয়াজটা যতই জোরে হোক না কেন ওটা একটা স্বাভাবিক পর্যায়ে যাবে, যাতে আমার বান্দার ব্রেন মগজ চক্ষুগুলো ঠিক থাকে। এটা বোঝেন না? যদি এর বিল দেওয়া হতো, আর 60 বছর জিন্দেগি পেয়েছি, এই 60 বছরে প্রত্যেক মাসে বিদ্যুৎ পুরায় 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এমন আল্লাহর বান্দা দুনিয়ার পরে আছে প্রত্যেক মাসে তাদের 25, 30,000, 50,000 টাকাও বিদ্যুৎ বিল ওঠে। কথা ঠিক কিনা? এসি চালাই, ডিসি চালাই, এ ফাউন্ডেশন সে ফাউন্ডেশন ইত্যাদি, হোমের পরে সই সেখানেও কারেন্ট, ভ্যান চলতেছে সেখানে কারেন্ট, এয়ার কন্ডিশনের মধ্যে কারেন্ট, টিভির মধ্যে কারেন্ট, ফ্রিজের মধ্যে কারেন্ট, আল্লাহু আকবার, কত রকম কারেন্ট। লাস্ট ফিনিশিং লাস্টে দেখা যায় মাসে 50,000 টাকাও বিল দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুটো স্পিকার দান করেছেন, এই জন্য এটা দিয়ে মানুষ শুনবে, শোনা অনুযায়ী অন্তরের সাথে মুতাআল্লাক করে, অন্তরের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে দুনিয়ার থেকে যাবে। আসমান জমিন ডেকে বলে আজ আমাদের খুশির দিন, পাপের সমাজে তাশরিফ রাখিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তর অন্তর ইসসাল থেকে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিস আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি দান করেছেন। সেই মহান মালিকের দরবার অন্তর অন্তর ইসসাল থেকে শুকরিয়া তান, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামতাজিদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম। কি? ইসলাম। ইসলামের বাইরে যা কিছু আছে কোনোটাই গ্যারান্টেড যুক্ত নাই। আর এই ইসলাম ধর্ম হলো মানবের মুক্তির একমাত্র সঠিক পথ, সঠিক পন্থা। যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন তাওহীদ, রিসালাত,
হিদায়েত, যার পূর্ববর্তী পরবর্তী নাম হয়েছে আকাইদ, ফেকা, তাসাউফ। আমরা ইতিহাসের মধ্যে একটা আপনার গদ্যাংশ পড়েছিলাম। লোকটার নাম ছিল গোলাম মোহাম্মদ, তার চাচার নাম ছিল জাহানদার খাঁ। শৈশব থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী খুব পরিমাণ করত, প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকার পরে করত। আল্লাহর নামাজ, ইলম চর্চা করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। আপনার আস্তে 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 তার বয়স বাড়তে থাকে। এক পর্যায়ে তার বিবাহর বয়স হয়ে গেল। তখন তার চাচা ছিল তার গার্জিয়ান। ঠিক যথার্থ বয়স যখন হয়েছে তখন তার বিবাহ শাদীর ব্যবস্থা করে বিবাহ শাদী দিয়ে দিয়েছে। গোলাম মোহাম্মদ চিন্তা করলো যে এই বিবাহ করার কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমার ব্যাঘাত ঘটবে। আমি যে স্বাধীনতার সাথে ইবাদত বন্দেগী করতাম, যেভাবে ইলম চর্চা করতাম, যেভাবে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতাম, এখন এই বিবাহ দেওয়ার কারণে, বিবি হওয়ার কারণে আমি এই ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটবে। এই চিন্তা ভাবনা করতে থাকে। তারপরেও সংসার পরে তেমন একটা মনোযোগী না। এক পর্যায়ে বছরখানে ঘুরে যাওয়ার পরে তার একটা সন্তানও হয়ে গেল। তো প্রথম বিবি নিয়ে সংসার করলো বছরখানেক এক কায়দায়। যখন সন্তান হয়ে গেল তখন দেখলো যে আরও যেন বেশি ব্যাঘাত ঘটতেছে। এই কথা চিন্তা করে নবজাতক বাচ্চা রেখে সে একটা চিন্তা করলো যে আমি আর এই জগৎ সংসারের সাথে থাকবো না, আমি একাকী নির্জনে এমন স্থানে চলে যাব যেখানে বিবি বাল বাচ্চা সন্তান আদির কোনো ঝামেলা নাই। সেখানে গিয়ে একাগ্র চিত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। এই কথা চিন্তা করে একদিন গভীর রাত্রিতে আপনার বিবি বাচ্চা নিয়ে ঘুমাইছিল, ঘুমের থেকে উঠে টোল টুপলা নিয়ে আমরা রওনা করছি। রাতের অন্ধকারে চলতেছেন, চলতে 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 1.5-2 ঘন্টা চলার পরে ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের নিচেই ঘুমায় গেছে, ফাঁকা ময়দানে, মাঠের মধ্যে। এমতো সময় যখন ঘুমায় গেছে, ঘুম এসে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে গোলাম মোহাম্মদের কাছে হাজির হয়ে গেছেন। সুবহান আল্লাহর হাবিবের এক হাতে তরোয়াল, এক হাতে তাসবিহ, এক মাথার ভরে রয়েছে কোরআন শরীফ। গোলাম মোহাম্মদকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বললেন, গোলাম মোহাম্মদ শোনো, তোমার সাথে দেখা দিয়া এটা আমার তরিকা ছিল না, তুমি যেই রাস্তায় আসছো, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য, বলার জন্য আমি আসছি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 3টা জিনিসের জন্য, সালাত, খয়রাত, জিহাদ। সুবহানাল্লাহ। কয়টা? সালাত, খয়রাত, জিহাদ, যার পরবর্তী নাম হলো আকাইদ, ফিকহ, তাসাউফ, রুহানি, জিসমানি, মালি। কাজেই তুমি যে বৈরাগ্যবাদীর জন্য ঘর ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে তুমি চলে এসেছো, এটা ইসলাম সমর্থন করে না। কাজেই তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর রসুলকে পেতে চাও, আখেরাতে চির সুখময় বাড়ি জান্নাত যদি তুমি পেতে চাও, তাহলে তুমি কি করো? তোমার সেই সমাজে তুমি ফিরে যাও, বিবি বাল বাচ্চার সন্তানাদি নিয়ে সেখানে সংসার করো আর আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে এহকালে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে বৈরাগ্যবাদ ইসলামে নাই। রসুল তাকে শিক্ষা দিলেন সালাত, খয়রাত, জিহাদ। সালাত, খয়রাত, জিহাদ, রুহানি, জিসমানি, মালি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য 3 আছে, তো যেখানে যত কিছু দেখেন 3-এর সমন্বয়। এহু জগৎ থেকে বড় জগতের দিকে রাস্তা কয়টা? 3টা। কয়টা রাস্তা বিপদগামী? 2টা রাস্তা, আর একটা হলো সফলগামী। তা আপনার সাধারণ শিক্ষিত, স্বাভাবিক শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আরবি লাইনের শিক্ষিত, সংক্ষেপ সময়ের মধ্যে, স্বল্প কথার মধ্যে এই রাস্তা চিনা সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। মরহুম মুজাদ্দেদ আজম দুধালী রহমতুল্লাহ আলাইহি 25 খান তাফসির খুঁজে বাইর করেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম মাগদুব দাল্লিন, ঠিক না? তা আপনার একজন সাধারণ মানুষ আরবি ভাষায় বলতে পারে না, এই তাফসির তো ভুলতে পারে, তাহলে তার জন্য খোঁজা মুশকিল না, পাওয়া মুশকিল না, পাবেও না, ঠিক কি না? এই জন্য কার মাধ্যমে পাইছে? সঠিক হাদিস গ্রহণ করার মধ্য দিয়ে আপনার এই রাস্তা পাইছে। তাহলে এহ জগৎ থেকে বড় জগতের রাস্তা কয়টা? 3টা। প্রথম যারা সিরাতুল মুস্তাকিম, সফলগামী রাস্তা, হাদিকে সঠিকভাবে মান্য করে, তার থেকে হিদায়েত অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আকাইদ, ফিকহ, তাসাউফ শিক্ষা করে, আমল করে। হাদিকে আংশিক মান্য করবে না পূর্ণ মান্য করবে?
সঠিকভাবে মান্য করবে না বেঠিকভাবে মান্য করবে। তা আপনার মুরিদ আছে অসংখ্য গুণ, কিন্তু সঠিকভাবে মান্য করে না, আংশিক মান্য করে। তা আপনার মুরিদের খাতায় পড়ে বায়াত যে ফরজ জিনিস, এই ফরজিয়াতের মধ্যে পড়ে না। তা আপনার আল্লাহর গজবে পতিত হয়, অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হয়, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে ইন্তেকাল করে। নাউজুবিল্লাহ। তা আপনার হাদিস যারা গ্রহণ করে না, সঠিকভাবে মান্য করে না, 3টা বালা তাদের পরে নাজিল হবে। হাদিসের মধ্যে আছে কয়টা বালা নাজিল হবে? তার প্রথম নম্বর কি? জালেম শাসক নিয়োগ করে দেওয়া হবে। জালেমের জুলুমে জর্জরিত হয়ে যাবে। জালেমের জুলুম অত্যাচারে অনেক সময় ঈমান হারা হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? জালেমের অত্যাচারের কারণে ভোকায় পড়ে, অভাবে পড়ে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমন কি জালেমের অত্যাচারের কারণে আত্মহত্যা করে, সুইসাইড করেও মরতে পারে, ঠিক না বেঠিক? 2 নম্বর, তাদের রিজিকের অভাব হবে। কিসের অভাব হবে? রিজিকের অভাব বলতে যে দুনিয়ায় না খেয়ে থাকবে, দুকুন রুটি জায়গায় হাফ খাবে তা নয়। মালি বন্দেগী শূন্য হয়ে যাবে। কি শূন্য হয়ে যাবে? মালি বন্দেগী শূন্য হয়ে যাবে। হাসরের মাঠে যখন মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কোন পথে মাল আয় করছিলে, কোন পথে মাল ব্যয় করছিলে, তো আপনার 5টা প্রশ্ন মাশারের ময়দানে, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক পাও হেলাতে পারবে না। তার মধ্যে 2টো প্রশ্ন মালি বন্দেগী সম্পর্কে। কয়টা প্রশ্ন? মালি বন্দেগী সম্পর্কে। হাদিস সত্য কিনা? আপনার এটা তাগিদ আছে না নাই? মাল কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো। তা আপনার সেই সময় তাদের এই মালি বন্দেগীর খাতা থাকবে শূন্য। সবচাইতে বিশেষ মারাত্মক জিনিস হলো যখন ইন্তেকাল করবে, তখন কি হবে? ঈমান হারা অবস্থাতে দুনিয়া থেকে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান রাজ্য যদি ঠিক থাকে, আমলের কুসুরির কারণে মিয়াদি দোজখে এক সময় জান্নাতি হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান মহা সম্পদ, এই সম্পদ যদি নষ্ট হয়ে যায়, চির জাহান্নামী হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর রাস্তা হলো মাগদুব রাস্তা। কোন রাস্তা? হাদিকে মান্য করে না, বরংস হাদির বিরোধিতা করে। হাদিকে মান্য করে না, বরংস হাদির বিরোধিতা করে। কেউ বা কথার মাধ্যমে বিরোধিতা করে, কেউ বা কাজের মাধ্যমে বিরোধিতা করে, কেউ বা অবজ্ঞা ও অনীহার কারণে বিরোধিতা করে। হাদিকে মান্য করে না, গ্রহণ তো করেই না, বরংস হাদির বিরোধিতা করে। গ্রহণ করল না থাকলো সাইডি এক কথা, গ্রহণ করে না বরং আরো তার বিরোধিতা করা। কুফারে কুরাইশগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছিলেন। তৎকালীন 925 জন মতান্তন্ত্রে কম আর বেশি যত আলেম উলামা ছিল, তারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করছিলেন? বিরোধিতা করছিলেন। যারা তাওরাত, জাব্বুর, ইনজিল পড়ে মানুষদেরকে পথ নিদর্শন দিয়েছিলেন, যেমন আখেরি জামানায় একজন পয়গম্বর আসবে, এই পয়গম্বর হবে একেবারে মাসুম, আল্লাহ তাআলা কি করবেন? তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। তার আপনার কি মুআজাজা এরকম থাকবে, এইরকম তার সিয়ারা হবে, এইরকম তার কথাবার্তা হবে। এই মরুভূমির পরে সে জন্মগ্রহণ করবে, মদিনায় সে হিজরত করবে, তার কথা কাজ এইরকম হবে। A to Z পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। কোপাল পোড়া দলেরা গুস্তাখি করার কারণে, অহংকারী থাকার কারণে তারা মানতে স্বীকার হয় নাই। জেনেছে, কিতাবে পড়েছে। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আখেরি নবীর গুণ কীর্তন, তার উম্মতের মর্যাদা, তার উম্মতের শান, টপ করে আল্লাহর কাছে বলল, আল্লাহ ওই উম্মত আমাকে দেন, ওই উম্মত আমাকে দেন। কে বলছে? মুসা আলাইহিস সালাম, জালিলুল কদর নবী। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন যে ওই উম্মতের রাহবার আমি হই, ওই উম্মতের নবী আমি হই। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনজিলের মধ্যে পড়লো, তখন বলল, আল্লাহ নবুয়াতি আমার দরকার নাই, ওই আখেরি নবীর উম্মত আমাকে কবুল করে, ওই আখেরি নবীর উম্মত আমাকে কবুল করেন, আমার উস্তাদের দরকার নাই, আমি তার ছাত্র হয়ে যাই। সুবহানাল্লাহ। আদিকে সঠিকভাবে মান্য করে না, বরং তার বিরোধিতা করে কুফারে কুরাইশগণ। যত নবী রসুলদের বিরোধিতা যারা করেছে দুনিয়ার শুরু থেকে আজও পর্যন্ত, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে তাদের কাতারে দলভুক্ত এই আল্লাহর জাহান্নামে এই শ্রেণীর লোকেরা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা রসুলকে মান্য করেছে, রসুলের অবর্তমানে হাদিকে স্বীকার করে তার থেকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করেছে, আমল করেছে, সাহাবায়ে কিরাম নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তাদের হাসর মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দাল্লিন রাস্তা। কোন রাস্তা? কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। বট গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বড় গাছ ইত্যাদি মাজারের কাছে মাথা নত করে।
কার কাছে মাজার নত করে? মাজারের মধ্যে যে শিয়া আছে সে আল্লাহর মাখলুক না খালেক? সে মাখলুক না খালেক? গায়রুল্লাহ না লিল্লাহ? এই ইনসান হয়ে ইনসানের কাছে মাথা নত করে শিরকে আকবার। কি এটা? শিরকে আকবার, প্রকাশ্য শিরক, বড় শিরক, মহা জুলুম। আল্লাহ কোরআনে বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হয়েছে সবচাইতে বড় জুলুম, মহা জুলুম। শিরক করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার কারণ হায়াত, মৌত, রেজেক, দৌলত, মান, ইজ্জত, শানের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো গাছের তলায়, কোনো মাজারের তলায়, কোনো পীরের পায়ে যদি কেউ সিজদা দেয় তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। বলে আদমকে সিজদা দিয়েছিল ফেরেশতা, তাই আমরা তাজিমি সিজদা দিই। নাউজুবিল্লাহ বলবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন। বলে আমরা তো সিজদা আল্লাহকে তো দিই নামাজের সিজদা, আর পীরকে দিই তাজিমের সিজদা। পীরকে দিই কি সিজদা? তাজিমের সিজদা। সিজদা পাওয়ার হক একমাত্র, সিজদা পাওয়ার হক কি? হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর বলেন যদি দ্বিতীয় সিজদা দেওয়ার কোনো হুকুম থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে দিত। মতান্তরে যদি কোনো দ্বিতীয়বার সিজদা দেওয়ার অর্ডার থাকতো তাহলে সন্তান তার পিতামাতাকে দিত। এরকম আছে কি আছে না? তাই পীর সাহেবের কথা আছে, মাজারের মধ্যে দেওয়ার কথা আছে? নাই। এরা সরাসরি কোথায় যাবে? সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে, দোজকে যাবে। ডানি বাই সাওয়ার রাইম তাদের থাকবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদের জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, শেষ হবে না। যেহেতু সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে শিরিক কুফরে। আমি এই যে গত দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা হয়ে গেল না, ফেব্রুয়ারি 14 তারিখ না 15 তারিখ থেকে শুরু হয়েছিল। তাই গেছে মাজারে যাই, কছে বাবা জাহাঙ্গীর, কছে বাবা এ হলাগন আপনার পরীক্ষা দিতে যায় না, মেট্রিকে পরীক্ষা দিবে, আপনার তখন দোয়া লইতে আইসে। বাবা হ্যাঁ বলাই দোয়া করেন। তাই কই মাজারের মধ্যে কলম ছোয়াই চুমো খাইয়া ফিরে আসতেছে। চিটাগাং গেল। কোন জায়গার লোক? চিটাগাঙ্গের লোক। অলিদের কাছে যাওয়া যাবে, অলিদের মাজার জিয়ারত করা যাবে। তাই বলে অলিদের কাছে কিছু চাওয়া, সেজদা দেওয়া যাবে না। বলতে হবে আল্লাহ তোমার এই অলি, অলি আল্লাহর নিকটবর্তী। অলি কি? আল্লাহর নিকটবর্তী বন্ধু। আল্লাহ তোমার এই অলির ওসিলায় আমার এই দোয়া তুমি কবুল করো, এতটুক বলতে পারেন। ওখানে সকেট দেওয়া আছে, ওই সকেটে পিলার বুঝে দিলে লাইন পেয়ে যাবে। অলিদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নবীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, শহীদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, নেককার সালেকিন বান্দার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। সুবহানাল্লাহ। তাই বলে তাদের কাছে চাওয়া যাবে না আল্লাহ তোমার এই ওলি, তোমার এই মাহবুব বান্দা, তোমার এই পিয়ারে বান্দা এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ এই বান্দার ওসিলায়, তোমার এই ওলির ওসিলায়, তোমার এই কুতুবের ওসিলায়, তোমার এই গৌসের ওসিলায় আমার এই দোয়া কবুল করো। এতে শিরক হবে না। কিন্তু যদি বলি বাবা চান্দা শাহ আইসি আমার সন্তান হচ্ছে না, তোমার এই উরুস খেয়ে গেলাম, বাড়ি যেয়ে যেন দেখি সন্তান হয়েছে, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা পরিষ্কার না? পরিষ্কার না? এখন কিছু মানুষ এই জন্য অলির দরবারে যায়, সেখানে গিয়ে জিয়ারত করে, এক শ্রেণী লেভেল টেনে দিয়েছে। মাজারে যারা যায় ওরা সব শিরককারী, বেদাতকারী। নাউজুবিল্লাহ বলতে হবে কি হবে না? একজন শিরিক করে না, একজন বেদাতি নাই, একজন কাফের নাই, তাকে আপনি কাফের ফতোয়া দিয়ে দিলেন, শিরককারী ফতোয়া দিয়ে দিলেন, এ পাওয়ার আপনাকে কে দিল? তাহলে বুঝতে হবে বুঝতে ভুল আছে, সঠিক জিনিসটা ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। এহকাল থেকে এহজগৎ হইতে পরজগতের দিকে রাস্তা কয়টা? সিরাতে মুস্তাকিম, সফলকামী রাস্তা। মাগদুব আর দলিল, এই দুটো হলো কোন রাস্তা? দোজকি রাস্তা। হাদিকে সঠিকভাবে মান্য করা, তার থেকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাই থেকে তাসাউফ শিক্ষা করিয়া আমল করা, এটা হলো সিরাতে মুস্তাকিম, বেহেশতুর দান। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হাদি অমান্য করা, বরং তার বিরোধিতা করা। হাদিকে অমান্য করা বরং তার বিরোধিতা করা, এটা হলো মাগদুব রাস্তার লোক। অনুসরণ করলে কোথায় পৌঁছাবে? দোজকে, জাহান্নামে যাবে। 3 নম্বর হলো দলিল রাস্তা, কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো, এটাও কোন রাস্তা? আপনার কোথায় যাবে? দোজকে যাবে। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
নিশ্চয়ই এই এলেম হইয়াছে দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করিতেছ তাহাকে তদন্ত বা অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকেস। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। হাদিসটি স্থান পাইছে মুসলিম শরীফে সিয়াসিত্তার কিতাবের মধ্যে। ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, রাওয়াহু মুসলিম। নিশ্চয়ই এই এলেম হইয়াছে দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করিতেছ তাহাকে তদন্ত এবং অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকেস। সে যদি কামেল হয় তাই কামেলের শিক্ষায় তোমাকে বেহেশত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কামেলের কাছে মাটি গিলে সোনায় পরিণত হয়ে যাবে, কামেলের কাছে ফাসেক গিলে কামালিয়াত অর্জন করবে, কামেলের কাছে গুনাহগার গিলে সিরাতে মুস্তাকিম আল্লাহ কবুল করে নেবে। কামেলের কাছে যদি আপনার কি করে, কামেলের কাছে যদি একজন আদনা মানুষও যায়, কামেলের শিক্ষায় আল্লাহর পূর্ণাঙ্গ আলেম হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার শিক্ষায়? কামেলের শিক্ষায়। আর যদি কোনো কামেল মানুষ নাকেজের কাছে যায়, ফাসেকের কাছে যায়, বেশরার কাছে যায়, মার্কাই মৌলবী, অথচ আসলে তারা মৌলবী না, যদি তাদের কাছে বায়াত গ্রহণ করে, জিকির সগল মুরাকাবা মুশাহেদায় রত থাকে, তাহলে জাহান্নামের পুঁজি গুছাই নিয়ে কোথায় যাবে? কবর জগতে রওনা হবে, ওখান থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে, চির জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনটা জিনিস মানুষকে মেন পাওয়ার দান করছেন: দেল, চক্ষু, কর্ণ। দেল, চক্ষু, কর্ণ। এই তিনটা জিনিসের শুকরিয়া আদায় করলে মানুষত্ব লাভ করা যায়, আর তিনটা জিনিসের না শুকরিয়া আদায় করলে উলাইকা কান আনাম, চতুষ্পদ জানোয়ার হয়ে যেতে হয়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছেন দেলটাকে। এই দেলের পরে যখন কোনো কথা আসে, তখন এই দেল হিন্দু হোক, খ্রিস্টান হোক, গারো হোক, সাঁওতাল হোক, আংশিক মুসলমান হোক, ফাসেক হোক, পূর্ণাঙ্গ মুসলমান হোক না কেন, এই দেলের পরে যখন কোনো কথা আসে, যখন কোনো কার্য আসে, তখন এতে একটা বাড়ি দেই, একটা ধাক্কা দেই, এটা হক না না হক। কথা পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত হাজেরিন, যখন বাড়িটা দেয়, এটা আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত। প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এটা করলে আল্লাহ রাগান্বিত হবে না খুশি হবে, এই জিনিস সেটা বুঝতে পারে মানুষ। যখন বুঝতে পারে যেটা খারাপ, ওখান থেকে যখন ফিরে যায়, এইভাবে রিয়াজত মুজাহাদা করতে থাকে। কয়েকদিন রিয়াজত মুজাহাদা করলে ওই দিলের পরে আর খারাপ জিনিস বসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বিশেষ একটা নিয়ামত দান করছেন, দুইটা চোখ। এই চোখটার এরিয়া একেবারে ছোট একটা এরিয়া, কত বড় পাওয়ার! ছোট্ট একটা মনি ওর পরে বসে আছে। আল্লাহু আকবার। যত দূর পর্যন্ত নজর যায়, গোটা দুনিয়াদারির মধ্যে যা আছে তা পরিষ্কার দেখা যায়। চোখটার আইডিয়া যত, চোখটির এরিয়া যতটুকু, যদি বলা হতো একটা ইটের মতো চোখ, ওই চোখটাকে একটা ইট দিয়ে ঢেকে দাও, তাই ইট কি ধরে? মনির পরে ধরবে? ধরবে না। কিন্তু মহান আল্লাহ, তিনি যে কত মহৎ, কত বড়, তার সৃষ্টির দিকে লক্ষ্য করলে তাফাক্কারু খালকিল্লাহ, একটু আল্লাহর রজ্জু সম্পর্কে গবেষণা করলে, কিয়ামা ওয়া কুউদা আলা যুরুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়াইয়া বসে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর আদেশ নিষেধ মান্য করো, শোয়া অবস্থায় করো। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত করেছেন, সেগুলো তাফাক্কুর করো, ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার পরে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। দুইখানা চক্ষু দান করছেন, এই চক্ষু দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে। এই কিতাবের মধ্যে লেখা আছে, ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই চোখ দিয়ে দেখলাম কামেল আর নাকেস, কামেল খাঁটি নাকেস জাল। এই চোখ দিয়ে দেখার পরে চিন্তা আর গবেষণা করলাম, আল্লাহু আকবার, কামেল একমাত্র নাজাত প্রাপ্ত হবে, নাকেস জাল কখনো নাজাত প্রাপ্ত হবে না। নাকেজের অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কামেলের অনুসরণ করলে আল্লাহ মেহমান হিসেবে কবুল করে জান্নাতে নেবে। চোখ দিয়ে যখন দেখেছে, চিন্তার গবেষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মধ্যে হিদায়াত দান করে দিয়েছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রবণ শক্তি দান করেছেন। একটা মানুষ কানে শোনে না, ওই মানুষটা গ্রামের রাস্তা দিয়ে চলাও তার জন্য বিপজ্জনক। ঠিক কিনা? গ্রামের রাস্তা দিয়ে চলতেছেন, গাড়ি ঘোড়ায় চাপ নেই, কিন্তু হন্য কুকুর আছে, কি ফাঁস থেকে ৩-৪ বার ডাক দেছে ঘা ঘা করে, কিন্তু এ তো কানে শোনে না, এ তো সামনের দিকে চলতেছে, ওই বিষাক্ত কুকুর তাকে সবল দেবে। কথা ঠিক না বেঠি?
কথা ঠিক না বেঠিক? পিছন দিকে দুইজন মারামারি শুরু করেছে, একজন আর একজনের মেলা মারতেছে। এই লোকটা যদি কলো গাঞ্জাম শুনতে পারতো নিশ্চয়ই পিছনের দিকে নজর করতো, কিন্তু কানে শোনে না। মেলা এক কান যায় মাথার পরে লাগতে পারে কি পারে না? তাহলে কান আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত না? এখানে লাউড স্পিকারে কথা বলা হচ্ছে, কারেন্টের লাইন দেওয়া আছে, 20,000 টাকার সেট চলতেছে, এখানে 5,000 টাকার মাইক্রোফোন, এখানে গড়ে 8,000 টাকা, গড়ে 10,000 টাকা জিনিস খালি আমার এই মুখের মধ্যে রয়েছে। এই 10,000 টাকা খরচ করার পরে এই সাউন্ডটা ওখানে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা নিয়ামত দান করলো, দুটো স্পিকার দান করে দিয়েছে। আল্লাহু আকবার। ফিসফিস আওয়াজে কথা বলছেন, জোরে আওয়াজে কথা বলছেন, এত জোরে শব্দ হয়, ওই শব্দটা যদি ডাইরেক্টলি কানের মধ্যে যায় তালা ফেটে যাবে। মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা ওই স্পিকারের মধ্যে এমন একটা নিয়ামত দান করে দিয়েছেন, আওয়াজটা যতই জোরে হোক না কেন ওটা একটা স্বাভাবিক পর্যায়ে যাবে, যাতে আমার বান্দার ব্রেন মগজ চক্ষুগুলো ঠিক থাকে। এটা বোঝেন না? যদি এর বিল দেওয়া হতো, আর 60 বছর জিন্দেগি পেয়েছি, এই 60 বছরে প্রত্যেক মাসে বিদ্যুৎ পুরায় 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এমন আল্লাহর বান্দা দুনিয়ার পরে আছে প্রত্যেক মাসে তাদের 25, 30,000, 50,000 টাকাও বিদ্যুৎ বিল ওঠে। কথা ঠিক কিনা? এসি চালাই, ডিসি চালাই, এ ফাউন্ডেশন সে ফাউন্ডেশন ইত্যাদি, হোমের পরে সই সেখানেও কারেন্ট, ভ্যান চলতেছে সেখানে কারেন্ট, এয়ার কন্ডিশনের মধ্যে কারেন্ট, টিভির মধ্যে কারেন্ট, ফ্রিজের মধ্যে কারেন্ট, আল্লাহু আকবার, কত রকম কারেন্ট। লাস্ট ফিনিশিং লাস্টে দেখা যায় মাসে 50,000 টাকাও বিল দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুটো স্পিকার দান করেছেন, এই জন্য এটা দিয়ে মানুষ শুনবে, শোনা অনুযায়ী অন্তরের সাথে মুতাআল্লাহ করে, অন্তরের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে দুনিয়ার থেকে যাবে। তাহলে কানের শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ। সব চাইতে সুন্দর করে কাকে সৃষ্টি করেছে? মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা যায়ীফা, বলা হয়েছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। একটা মানুষ 35 কেজি ওজন, কিন্তু ও 35 কেজি বোঝা নিয়ে যেতে পারবে না। আর একটা পিঁপড়া 1 পয়েন্ট ওজন, ও 1.5 পয়েন্ট মাল নিয়ে ছুটতে পারবে। মানুষকে আল্লাহ সুন্দর রূপ দান করছেন, কিন্তু মানুষ দুর্বল, শক্তির দিকে দুর্বল। কিসের দিকে? শক্তির দিকে দুর্বল। আল্লাহ পাক বলছেন, দেল, চক্ষু, কর্ণ, 3টা জিনিসের শুকরিয়া যদি আদায় করতে না পারো, আমি আল্লাহ এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর সৃষ্টির লকব দিয়ে দিলাম। উলাইকা কাল আনআম, বলেন নাউজুবিল্লাহ। লকব দিলেন কে? ভালোর লকবটা দান করেছেন কে? মন্দর লকবটা দান করেছেন কে? হাবিবকে ডাক দিয়ে বলেছিলেন, এ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি বলে দেন আপনার উম্মাতদেরকে, আমার বান্দা দিগণকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করেছি। কে বলছে? উলাইকা কান আনআম বললেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বললেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন উলাইকা কান আনআম, বরং এরা চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ। কেন জানোয়ার হলো? এই চক্ষু দিয়ে সঠিক জিনিস দেখার চেষ্টা, দেখার পরেও কি করে? ঘাড় মুড়াই চলে যায়। দলিলি আদিল্লায়, কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে সব কিছু পরিষ্কার বোঝার পরে, দেখার পরেও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল কপালে হিদায়েত নাই, নসিবে হিদায়েত নাই। কানে শোনার পরেও না শোনার ভান ধরে মনে হয় যে বাজা মাছ উল্টোই খাতি পারে, বাজা মাছ উল্টোই খাতে পারে না। দেল দেওয়ার পরেও এটা দিয়ে দুনিয়ার কাজ বোঝে, এটা দিয়ে নাকেজি ফাঁসে কি কাজ বিস্তার করতে পারে, প্রসার করতে পারে, কিন্তু আল্লাহর হক দিন সম্পর্কে বেখবর থাকে। উলাইকা কাল আনআম বালহুম আদাল, আল্লাহ বলেন বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, যেহেতু এলেমে, আমলে, শ্রবণে, দর্শনে সর্ব বিষয় তারা ছিল গাফেল। নাউজুবিল্লাহ। গাফেল থাকা যাবে? গাফেল থাকা যাবে? যার যার স্থান থেকে তার তার সচেতনতা অবলম্বন করতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে। কত পরিষ্কার কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পানি কই ওয়া আলাম
আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়লে দুরুদ জিন্দা নবী শুনতে পান, চিনতে পারেন কে কোথা হতে, নূর নবীকে সালাম দেয় আল্লাহুম্মা। ভাই সিরিয়ালা চা দিয়ে না, আমাকে একটা টিফিন দাও গরম গরম। আলেম পীর ওয়াইজ হাদি ও আমির, ধর্মের পথের পথ প্রদর্শকগণ, কথা ঠিক কি না? আলেম পীর ওয়াইজ হাদি ও আমিরগণ, এরা ধর্মের পথ দেখায় না। আপনার কালকে একজন যাই সার দোকানের মধ্যে ঢুকছে, ছবি চলে আমার পাশে, যাই বলছেন যে একটা সময় কিছু সময় আমরা দাওয়াত ও তাবলীগের মধ্যে থাকা, সাত আসমান সাত জমিনের মধ্যে যা আছে তার চাইতে উত্তম। এমন কায়দায় বলছে মনে হচ্ছে ঝগড়া ঝগড়ি শুরু হয়ে গেছে। এই আমার কয় কি হনে কি হইলো, কোন বিচার টিচার? আমি না তো, আমি কেবলই আসলাম, উজু করলাম এর মধ্যে, তারপরে শুনি যে ওখানে কি হচ্ছে, আপনার জোর হচ্ছে, জোর বেজোর গাছ চিল্লা, এগুলো সব বেদাত। এগুলো কি সব বেদাত? শুধু বেদাত না, বেদাতে ছাইয়া জঘন্যতম বেদাত, নাউজুবিল্লাহ, জঘন্যতম বেদাত। তাই না? আমিরগণ মানে কি মানে না? আল্লাহর রাস্তার লোক কাগের মানে আমির মানে না। আপনার সমাজে কিছু লোক ওয়াজ করে, এই যে আপনার সেই সমস্ত লোক মান্য করে আপনার হাদি আখেরাতের উস্তাদ, আলেম পীর বক্তা। এটা গোড়ার দিকে দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? জবাব দেন, কয় ভাগ? দুই ভাগ। কামেল নাকেস, কামেল নাকেস, কামেল খাঁটি নাকেস, কামেল খাঁটি নাকেস জাল। কামেল কি? খাঁটি। খাঁটি হওয়ার জন্য আপনার সত্য শরায়েত আছে না নাই? আছে কি না? তো ফিকা তাসাউফ তথ্যবিদ, ফিকা এবং তাসাউফ কি? তথ্যবিদ। কিতাবি সত্য বিশিষ্ট। কে পীর হবে, কে ওয়াইজ হবে, কে বক্তা হবে, কে আমির হবে, নিদর্শন দিয়ে দেবে কে? কিতাব। কি করবে? হুদাল্লিন নাস অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কে সত্য, কে মিথ্যা, কে খাঁটি, কে জাল, কে ভেজাল, এগুলো পার্থক্য করবে কিসে? কিতাবে। ফুরকান, ভালো মন্দ যাচাই বাছাই পার্থক্য করবে। কথা ঠিক কিনা? আপনার ফিকা তাসাউফ তথ্যবিদ কিতাবি সত্য শরায়েত যার মধ্যে আছে, তিনি হলেন নায়েবে রাসূল। তিনি কি? নায়েবে রাসূল। অনুসরণ করলে বেহেশত উদ্যান, অনুসরণ করলে কি? বেহেশত উদ্যান। কৃষি সত্ত্বে নায়েবে রাসূল সাল্লাম বা ভালো, একেবারে জাকজমকপূর্ণ চেহারা, হ্যাঁ, মাথায় বাবরি চুল আছে, জুব্বা পড়লে একেবারে পরিস্থানের মেহজাবিন পরি শাহিদির মতো দেখা যায়। এই সব দেখে কি মুরিদ হতে হবে? না মিয়া। যার মধ্যে ফিকা আছে, তাসাউফ আছে, কিতাবি সত্য যাকে টুকে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি নায়েবে রাসূল। তিনি যদি হাবশিও হয়, তিনি আমার মাথার মুকুট, আখিরাতের ওস্তাদ। কথা পরিষ্কার না? ঝাপসা যে? হ্যাঁ। দুই নম্বর, নাকেজ হলো জাল। কেন জাল? নাকেজ জাল কেন? আংশিক এলমে কলব, এলমে তাসাউফ বিহীন, এলমে কলব, এলমে তাসাউফ বিহীন। কামেল সাজিলে, কামেল সাজিলে কি? নায়েবে শয়তান। একজন ডাক্তার না বলছেন আমি ডাক্তার, ও মিথ্যাবাদী। ও কি? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন লানত হলো মিথ্যাবাদীর পরে। নাউজুবিল্লাহ। একজন কাহার বংশের লোক এই পাশে এসে বলছেন আমি সৈয়দ বংশের লোক। মানুষ সৈয়দ কলিবুদায় মানুষ বিশাল ভালো কবে না, বংশকে অস্বীকার করেছে। এই মিথ্যাবাদী না সত্যবাদী? মিথ্যাবাদী। একই মিথ্যাবাদী। এখন কামেল আর নাকেজের মধ্যে পার্থক্য হলো, আজ পর্যন্ত কোনো নাকেজ বলেছে যে আমি আংশিক আলেম? আজ পর্যন্ত কোনো নাকেজ বলেছে যে আমি ফিকায়ের আলেম? আজ পর্যন্ত কোনো নাকেজ বলেছে যে ভাই আমি আপনাকে পরিপূর্ণ দিতে পারবো না, আমি আকাইদ ফিকা জানিস, তার থেকে 5টা কথা বা 1 ঘন্টা আমি আলোচনা করে গেলাম? বলেছে? বলে না। তার কথা কাজে চলাতে ফিরাতে ভঙ্গিনাতে বুঝাতে চাই সেও একজন কামেল।
তাহলে কামেল সাজিলে কি? কামেল সাজিলে কি? তার লকব কি? নায়েবে শয়তান। কামেল সাজিলে নায়েবে শয়তান, অনুসরণ করলে দোজখ। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলেমগণ আম্বিয়ায়ে কিরামগণের উত্তরাধিকারী, আলেমগণ আম্বিয়ায়ে কিরামগণের উত্তরাধিকারী। আলেমগণ শ্রেষ্ঠ, আলেমগণ নিকৃষ্ট। আলেমগণ নিকৃষ্ট, আর আলেমগণ সত্য। ভবিষ্যৎবাণীর হাদিসের মধ্যে আছে আপনার আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে বদকার বা ফিতনাকারী থাকবে কারা? উলামা উকুম শাররু তাহতা মিন আদিমি সামাই ওয়া তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। আসমানের তলে জমিনের উপরে ফিতনাকারী নিকৃষ্ট থাকবে তারা, ওই আলেমগণ, যেহেতু তাদের থেকেই এই ফিতনাগুলো ছড়াবে। গিরিশচন্দ্র বসুর থেকে কি দিনের ফিতনা ছড়াইছে? জগদীশচন্দ্র বসুর থেকে ছড়াইছে? মাইকেল মধুসূদন দত্তর কাছ থেকে ছড়াইছে? মহাত্মা গান্ধীর থেকে ছড়াই নাই। দিন আংশিক করেছে, দিনকে খাটো করেছে, মাল টানা ধান্দা করেছে, সব আছে আলেম রূপী জাহেলেরা। কথা ঠিক কিনা? এই জন্য হুজুর বললেন যে আলেমগণ উৎকৃষ্ট, আলেমগণ নিকৃষ্ট। ওই আলেমগণ উৎকৃষ্ট আলেম, যেই আলেম হাক্কানি, যেই আলেম হাক্কানি এ রাব্বানি। আল্লাহু আকবার। ওয়ারাসাতুল আম্বিয়া, পর্যায়ের আলেম বা তার ছাত্র হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, ওই আলেম বা তার ছাত্ররা যদি কোনো মহল্লার পথে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানার্থে ওই এলাকাবাসীর কবরের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই হাক্কানি আলেম বা তার ছাত্র যতদিন পর্যন্ত একটা মানুষও দুনিয়ার পরে জীবিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন কিয়ামত দেবেন না। বড় গজব থেকে হেফাজত করবে, বড় ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে ওই আলেমের রব্বানি হাক্কানির কারণে। আল্লাহ তাআলা মহল্লার মধ্যে রহমত করুণা দান করে দেবে। ওরকম একজন হাক্কানি আলেমের রব্বানি বা তার ছাত্র যদি ইন্তেকাল করে, আল্লাহু আকবার, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের করে, আল্লাহু আকবার, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি হালাল হারাম তমিজ পার্থক্য করে চলেছে, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, এই হাক্কানি আলেম আল্লাহ পাক তাকে এমন মাকাম দান করে দেবে যে 10 জন ব্যক্তি তার সুপারিশ আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সাধারণ 10 জন ব্যক্তি না, যাদের পরে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিবাত করে দিয়েছিল। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, মানজারা আলিমান ফাকা আন্না মাজারানি। যেই ব্যক্তি হাক্কানি আলেমের মজলিসে বসে, আল্লাহু আকবার, তাকে সাহায্য সহযোগিতা করে, তার সাথে মুসাফা করে, তার সাথে কুলাকুলি করে, তার সাথে মোহাব্বতে হাদিয়া দেয়, আল্লাহু আকবার। নবী বলেন, সে আমাকে দিল, আমার মজলিসে বসেছে, আমি রসুলের সাথে তারা হাসর মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। তালি যা যাবে না, একটু কথা আছে, শেষ করে দিচ্ছি, একটু দেরি করেন। তাহলে বোঝা গেছে হাক্কানি আলেম উৎকৃষ্ট কি খালি খালি হয়েছে মিয়া? না না, উৎকৃষ্ট হতে গেলে আল্লাহু আকবার, সর্বপ্রথম ত্যাগ শিকারী হতে হবে। উৎকৃষ্ট হতে হলে সমাজের কাছে মার খাওয়াও লাগবে। বলে, কেন মার খাবো? আমি তো হক আলেম। না মিয়া, নবী রাসূলগণের প্রতি বিদ্বেষ রোপণ করা হয়েছে, বলেছে এরা জিনা করেছে। আল্লাহু আকবার। নবীরা হলো মাসুম, তাদের কোনো কেলেঙ্কারির দাগ নাই, এমনকি জীবনে একটা সগীরা গুনাহ করে নাই, এমনকি জীবনে একটা নফল গুনাহ তারা করে নাই। আল্লাহু আকবার। এই জাহেরি সমাজ জিনাখোর, বেবিচারখোর, শয়তান, বদমাইশ, সুদখোরেরা, তারা ষড়যন্ত্র চক্রান্তে তাদেরকে বিচার ও সালিশে বসাইছে। এমনকি ইমাম মুস্তাহিদগণকে জেল কেটে মরতে হয়েছে, তারা ছিল হক। এই জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ যখন স্বীকার করতে হবে, অরিজিনাল শান্তি, অরিজিনাল মুক্তি হলো ত্যাগে ভোগে নয়। যে যত বেশি ত্যাগ স্বীকার করতে শিখেছে, আল্লাহ তার হিদায়াতের চাবিটা সেইভাবে দিয়েছে, অন্তরটাকে প্রশান্ত করে দিয়েছে। অন্তরের মধ্যে অহংকার আসবে না, অন্তরের মধ্যে হিংসা আসবে না, অন্তরের মধ্যে বজ্জ আসতে পারবে না, অন্তরের মধ্যে ওজব পয়দা হবে না। যেহেতু ত্যাগ স্বীকারকারী হয়ে গেছে,
একটা জিনিস চিন্তা করে, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার বাড়ি হলো আখেরাত। কাজেই দুনিয়ার কোনো জিনিসের জন্য, সম্মানের জন্য, অর্থের জন্য আজকে আমার এলেম আমল বিক্রয় করা শোভা পাবে না। এই জন্য উৎকৃষ্ট, কথা ঠিক না বেঠিক? এই জন্য উৎকৃষ্ট। আর এইগুলো নিয়ে ভোগ বিলাসে থাকার কারণে নিকৃষ্ট। পরিষ্কার না ঝাপসা? যেই ব্যক্তি এইরূপ অবস্থায় মৃত্যুবরণ করলো, যে সে তাহার যুগের ইমামের অর্থাৎ নায়েবে রসুলের পরিচয় লাভ করে নাই, সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। সে কোন মৃত্যুবরণ করলো? জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। যাহার পীর নাই, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পূর্ণাঙ্গ দিন আগাই থেকে তাসব শিক্ষা করার জন্য কামেল হাদি, কামেল মুর্শিদ গ্রহণ করে নাই, তার পীর হয়েছে মিস্টার শয়তান। তার পীর খিডা শয়তান, তার পীর খিডা শয়তান। আল্লাহ তাআলা যাহাকে গুমরাহ করে তাহার জন্য কশিন কালেও কি করবে না? খাঁটি মুর্শিদ কামেল হাদি মেলবে না। আল্লাহ যদি কাউকে গুমরাহ করে দেন, হিদায়েতের চাবি ঘুরাই দেন, আপনার হিদায়েত যদি নসিবে না থাকে, যতই দৌড়দৌড়ি করুক, মুরিদ হয়ে থাকবেও, তারপরে কিন্তু হিদায়েত হয় না। মুরিদ হয়েছে, বলে হ্যাঁ আমি অমুক জায়গার মুরিদ, এরকম দাবিদার আছে না? বলে যে আমি কি অমুক জায়গার মুরগির ঘরের দরজা খুলে তো বন বিড়েলে হাবলা দিতে পারে, সুসই দিতে পারে, আপনার কুত্তা বিড়েলেও দিতে পারে, ঠিক কি না? ঘর আছে কিন্তু দরজা তো দেয় নাই। কেন? যে কোনো জিনিস যেমন হাবলা দিতে পারে, তদ্রূপ নামে মুরিদ আছে, কিন্তু কার্যক্রম কারিক্রমে না থাকার কারণে আপনার ইমান ধ্বংস হয়ে যেতে পারে, আমলও ধ্বংস হতে পারে, একে নষ্ট হয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আপনার এই জন্য আল্লাহ বলছেন যে যাকে আমি হিদায়েত দেব না, তার জন্য কশ্চিনকালেও কোনো হাদি মেলবে না তার হিদায়েত দেওয়ার জন্য। নবী রসুলের অবর্তমানে কারা? নায়েবে রসুলগণ। তারা আখেরাতের পথ প্রদর্শক, পথের দিশা দেয়, পথের সন্ধান দেয়, হালাল হারাম তামিজ পত্তক রুহানি শিক্ষা দেয়, জেসমানি শিক্ষা দেয়, মালের শিক্ষা দেয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, একজন পাক্কা মুমিন বানানোর জন্য তারা চেষ্টা ও সংগ্রাম করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই নিয়ামত আপনাকে আমাকে দান করছেন না করেন নাই? করছেন না করেন নাই? আপনার সেই নিয়ামতের শুকরিয়া হলো ইলম